হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে আলোচ্য বিষয় হলো আরআরবি এনটিপিসির ইউজি লেভেল 2026-এর মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন নিয়ে আলোচনা করবে, যেখানে জিকে জিএস বা সিএ পার্টটা থাকবে। এই ভিডিওটা তোমরা একদমই মিস করবে না। এখানে তোমরা জানতে পারবে পরীক্ষা কোন ধরনের প্রশ্ন আসবে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা কতটা কি ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট। আমি আগেকার অন্যান্য যে ক্লাসগুলো নিয়েছি, দেখো 1 2 3 যে তিনটে ক্লাস না দেখে না থাকলে তোমরা দেখো, এবং তোমাদের সকলকে বিনীত অনুরোধ যে তোমরা পুরো ভিডিওটাকে দেখো, ঠিক আছে? এখানে আগের যে সালগুলো আর কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেইগুলো থেকেও আমি বেশ সুন্দর করে আলোচনা করে দিয়েছি। সেখান থেকে দেখে যাবে এই লাস্ট যে ইয়ারটা, এখান থেকে বিশেষ করে দেখে যাবে ওই সব জায়গা থেকে প্রশ্ন আসবেই আসবে, কিছু ও আসবে। আর তোমরা নিঃসন্দেহে বলতে পারি এখান থেকে বেশ কিছু কোশ্চেন কমন পাবেই পাবে। তো বেশি দেরি না করে ফার্স্ট স্লাইডের দিকে চলে যাবো। দেখো, ফার্স্ট স্লাইডে কোশ্চেন কি বলেছে, আন্দামান ও নিকোবরকে কি আলাদা করেছে? 10 ডিগ্রি চ্যানেল, এটা আন্দামান দ্বীপ ও নিকোবরের মাঝে পৃথকীকরণ বা করণকারী জল সংযোগ, ঠিক আছে? এটা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমরা শুরুতেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে গেলাম। পরবর্তী প্রশ্ন, বিহারের চিত্রকলা কোনটি? মধুবনী শিল্প, বিহারের ঐতিহ্যবাহী লোকচিত্রকলা। এই রিসেন্টলি এই 4 5 মাস আগে কোনো একটা পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারে সেখানেও এসেছিল। আর এই দেখো, রেলেও এটা কিন্তু অলরেডি আগে পড়েছে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, ইসরোর প্রথম স্যাটেলাইটের নাম কি? আর্যভট্ট, 1975 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, উইন্ডোজ CTRL+V কী কাজে ব্যবহৃত হয়? এর আগে ক্লাসে যেটা নিয়েছিলাম কন্ট্রোল+C, এটা ভি, কম বেশি সকলেই জানো, পেস্ট করতে এক কথায়। তো কি না, কপি বা কাটা ডেটা কোথাও বসাতে, এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় পেস্ট করার কাজে এটা মোস্ট ইম্পর্টেন্ট বা খুবই উপযোগী। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর কোন কর্মসূচির অন্তর্গত? ইউনেস্কো ম্যান্ড অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার কর্মসূচির অন্তর্গত। এইটা দেখবে এবং এর সাথে এই এই প্রশ্নটা দেখে যেও, ইউনেস্কোর পূর্ণরূপ কি, ঠিক আছে? ওখানে অপশন দিয়ে দেবে, তো অপশানগুলো ঠিকঠাক করে করে দিও, তাহলেই হবে। পরবর্তী প্রশ্ন, পিএসএলভির প্রথম উৎক্ষেপণ কখন হয়? 20 সেপ্টেম্বর 1993। এই পিএসএলভি, ঠিক আছে, এটারও ফুল ফর্মটা দেখে যাবে আগের কোশ্চেনের মতন বা ইউনেস্কোর মতন। পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা চলে যাই। 44তম সংবিধান সংশোধনী কবে কার্যকর হয়? 1978 সালে। 42তম বললে কত হচ্ছে? 1976 সাল। ওকে, এটাকে আবার বলা হয় মিনি সংবিধান বা ভারতীয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ। মিনি সংবিধান বা মিনি কনস্টিটিউশন, বোঝা গেছে? এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। তেজস্ক্রিয়তার পরিমাপের আর কি কোনো বা কিছু একক আছে? গ্রে ও সিভার্ট বিকিরণে শোষিত পরিমাণ ও তার ক্ষতিকর প্রভাব পরিমাপ করতে ব্যবহৃত হয়। তেজস্ক্রিয়তা পরিমাপের, বোঝা গেল কি না, তেজস্ক্রিয়তা পরিমাপের। এবার পরবর্তী প্রশ্নের দিকে চলে যায় আমরা। রানী অবন্তিবাই কোন বছরে স্বাধীনতা সংগ্রামী? 1857 সালে ভারতীয় মহাবিদ্রোহের সময় ইনি সক্রিয় ছিলেন। পরবর্তী প্রশ্ন, লাক্ষাদ্বীপকে কোন ডিগ্রি চ্যানেল বিভক্ত করেছে? লাক্ষাদ্বীপকে বিভক্ত করেছে 8 ডিগ্রি চ্যানেল। এই চ্যানেল লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জকে মালদ্বীপ দ্বীপপুঞ্জ থেকে আলাদা করে। খানিকক্ষণ আগে এইরকমই কোশ্চেন আলোচনা করলাম। পরবর্তী প্রশ্ন, মানুষের শ্রবণ সীমা কত থেকে কত? 20 হার্টজ থেকে 20,000 হার্টজ, বোঝা গেছে? পরবর্তী প্রশ্ন, রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? ফজল আলী ছিলেন চেয়ারম্যান, কে.এম. পানিক্কর ছিলেন, এছাড়া হৃদয়নাথ কুঞ্জরু ছিলেন। পরবর্তী প্রশ্ন,
নির্দেশিকা নীতিমালা সংবিধানের কোন অংশে আসছে? এটা হচ্ছে পার্ট 4 বা অংশ নম্বর 4। এটা কি না ডিপিএসপি। এই নিয়ে আরও কিছু কোশ্চেন আগে বা পরবর্তী যে কোশ্চেনগুলো আছে এই ক্লাসের সেখানে আছে, পরবর্তীতে চলে যাব। ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? হ্যারোড ডোমার মডেলের উপর। পরবর্তী প্রশ্ন, ফেনল কোন ধরনের যৌগ? দুর্বল অম্লীয় অ্যারোম্যাটিক যৌগ। পরবর্তী প্রশ্ন, সর্বভারতীয় পরিষেবার প্রধান তিনটি শাখা কি? আইএএস, আইপিএস এবং আইএফএস। পরবর্তী প্রশ্ন, এআই নিউজ অ্যাঙ্কারের সুবিধা কি? দ্রুত নির্ভুল সংবাদ পরিবেশন। এখন এআই চলছে, এআই এর ফুল ফর্ম তোমরা জানো, এবং এআই রিলেটেড আর কি কি সেগুলো আছে। আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এটা কি না এটা দাঁড়াও এখানটা একটু, এটা কি কম্পিউটারের 5th জেনারেশন। ওকে, এটা কি না কম্পিউটারের 5th জেনারেশন। পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামটি কখন চালু হয়েছিল? সেপ্টেম্বর 2014 সালে। পরবর্তী প্রশ্ন, জীবমণ্ডল সংরক্ষণাগারের উদ্দেশ্য কি? প্রকৃতির জীববৈচিত্র্য সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন, মধুমালাই জাতীয় উদ্যানে গুরুত্বপূর্ণ প্রাণী কি কি? বাঘ, হাতি, হরিণ। এবার পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। নবভারত সাক্ষরতা কর্মসূচির লক্ষ্য কি? অক্ষর জ্ঞানহীনতা দূর করা। পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। দামোদর উপত্যকা প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? সেচ, বিদ্যুৎ উৎপাদন ও বন্যা নিয়ন্ত্রণ। পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। ডিপিএসপি ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। ঠিক আছে, এটাই খানিকক্ষণ আগে আমি বললাম ডিপিএসপি নিয়ে একটা কোশ্চেন আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও সংবিধানের বিভিন্ন যে পার্টগুলো, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটি, এগুলো কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে সেগুলো তোমরা কি করবে না, সেগুলো তোমরা দেখে যাবে। ওকে, এবার পরবর্তী প্রশ্নের দিকে চলে যায়। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের ন্যূনতম বয়স কত? 35 বছর বয়স। এই প্রশ্নটা অনেক জায়গায় এসছে, তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলাই যায়। পরবর্তী প্রশ্ন, মেক ইন ইন্ডিয়া উদ্যোগের প্রতীক কি? গিয়ার চাকা খচিত সিংহ। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। দেশের প্রথম আঞ্চলিক এআই সংবাদ উপস্থাপক কে? এটা হচ্ছে লিসা। এই এআই নিয়ে একটা কোশ্চেন আলোচনা করেছি খানিকক্ষণ কয়েকটা প্রশ্ন আগে, আবারও আলোচনা করে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা। ভারতের রাষ্ট্রপতি কি পুনর্নির্বাচিত হতে পারেন? সঠিক উত্তর হলো হ্যাঁ, পুনর্নির্বাচিত হতে পারেন। ক বছর অন্তর হয় না 5 ইয়ার্স অন্তর রাষ্ট্রপতি নির্বাচন হয়। ওকে, পরবর্তী প্রশ্ন, লাক্স অডিয়েন্স অ্যাওয়ার্ড কি? দর্শকের ভোটের ভিত্তিতে দেওয়া চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্র পুরস্কার মানে ওই ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড টাইপের এগুলো আর কি। গ্রামীণ এলাকার উন্নয়নের জন্য কোন মন্ত্রণালয় দায়ী? গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয় এর জন্য দায়ী। ওকে, তো আজকে আলোচনা করলাম আরআরবি মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো আছে সেইগুলো নিয়ে। তোমাদের কিছু কোয়ারিজ থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, এখানে নাম্বারও দেওয়া আছে 7866878332 নম্বরে। এছাড়া টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ এগুলো ফলো করতে পারো। এখানে দেখা একটা সুন্দর ট্যাগ দেওয়া আছে। ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না, যথার্থ উক্তি। পরবর্তীতে আরও বেশ কিছু ক্লাস নিয়ে আসবো, অসুবিধা নেই, তোমরা মন দিয়ে পড়ো আগামী পরীক্ষার জন্য। তো আজকে এতটুকুই, আবার পরবর্তী দিনে দেখা হবে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।